আমরা এই সরকার ক্ষমতায় আসার পরেই আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, যেমন আমরা রেলগুলিতে মানে রেলের যেসব এলাকায় যানজট তৈরি হয়, আমরা আন্ডারপাস ওভারপাসের জন্য কাজ করি, আমরা রেলে ইন্টারনেট সুবিধা বৃদ্ধি করার জন্য কাজ করছি, ঢাকা চিটাগাং কর্ড লাইনের মাধ্যমে এটা দূরত্ব কমিয়ে আনার জন্য কাজ করছি। আমরা রেলের টোটাল আমরা যে বিশেষ করে আপনার নেত্রকোনা কেন্দ্রিক যে কথাগুলি বললেন, যে নেত্রকোনা মানুষের যে দাবিগুলি রয়েছে, এই দাবিগুলিকে পূরণ করার জন্য কিন্তু ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে আমাদের সক্ষমতা সীমাবদ্ধ রয়েছে। বিগত দিনে রেল ট্রেক করা হয়েছে, কিন্তু সেই পরিমাণ আপনার লোকোমোটিভ বা ক্যারেজের উন্নয়ন করা হয়নি, যে কারণে দেখা গেছে যে বিশেষ করে মিটার গেজে আমাদের লোকোমোটিভের এবং ক্যারেজের অনেক স্বল্পতা, মানে ইঞ্জিন বগির অনেক স্বল্পতা রয়েছে। বর্তমান সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী সেগুলিকে উন্নয়নের কাজ করছে। আমরা ইতিমধ্যে লোকোমোটিভ ক্যারেজ আমরা সংগ্রহের কাজ করছি। এছাড়া এখানে হাওড়া এক্সপ্রেস, এখানে রেলের জিএম আছেন, ডিআরএম সাহেব আছেন, চিফ ইঞ্জিনিয়ার সাহেব আছেন, যারা দায়িত্বশীল সবাই কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। তারা সরজমিনে নেত্রকোনা, মোহনগঞ্জ, বারহাট্টা এবং ময়মনসিংহ সবগুলি স্টেশনেই কমপক্ষে ওনারা 40 অনেকগুলিতে ওনারা দেখে পরিদর্শন করেছেন। আমরা আসলে একবারে সব পারবো তা না, তবে আমরা আস্তে আস্তে সেগুলির জন্য কাজ করছি মাননে। ইতিমধ্যে যে দাবিটা এসেছে নেত্রকোনা স্টেশনের ওয়েটিং রুমের যাতে একটি মান উন্নয়ন করা হয়, এই ডিআরএম সাহেব এটি পরিদর্শন করে গিয়েছেন, এই কাজটি সম্পূর্ণ হবে। আপনি টয়লেটটার ব্যাপারে এটাকে টেন্ডার দেওয়া হয়েছে, এই টয়লেটটাও যাতে দ্রুত এটা বাস্তবায়ন হয়, এই ব্যাপারে আমরা কাজ করব। আমরা যেটা হচ্ছে এই আন্তনগরগুলিতে একটা করে যাতে ক্যারেজ বাড়ানো যায়, সেইগুলিও নিয়ে আমরা ইনশাল্লাহ অগ্রগতি হবে। তবে প্রাইভেট যেটা হচ্ছে যে আমাদের যে একটি 361-62 ছিল, এই যে মানে এই জায়গাটায় আমাদের লোকোমোটিভ ক্যারেজ স্বল্পতা পারছি না। তবে ভবিষ্যতে একটু সময় দিতে হবে, ভবিষ্যতে এটাও আমরা বাস্তবায়নে ইনশাল্লাহ চেষ্টা করব। আর স্টেশনগুলি মান উন্নয়নের জন্য সরকার কাজ করছে, আমরা কাজ করছি। আন্তনগরের বেলায় আরেকটা আন্তনগর কি এই মোহনগঞ্জ পর্যন্ত দেওয়া যায় কিনা? ব্যাপারটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের ইচ্ছা হচ্ছে সারা বাংলাদেশে রেলের সেবাকে মান বৃদ্ধি করা। আমরা সারা 64 জেলা 49টা জেলার রেল সংযোগ আছে, আমরা যেমনিভাবে 64 জেলার রেল সংযোগ করতে চাই। আমাদের কিছু অগ্রাধিকার ভিত্তিতে কিছু কাজ করতে হচ্ছে। আমরা ইনশাল্লাহ আমরা যখনই যেভাবেই চেষ্টা করছি, যখনই আমরা আমাদের সক্ষমতা বাড়বে, তখনই আমরা এই রেলকে আরও মানুষ, যেহেতু রেল মানুষের কাছে একটি গ্রহণযোগ্য একটি পরিবহন, সেই ক্ষেত্রে রেলের সেবা যাতে মানুষ আরও বেশি পায় সেই কাজ করবো। তবে সেটা কবে হবে, কখন হবে, এই মুহূর্তে বলতে পারছি না। তবে আমরা চাই রেলের সেবা মানুষ যাতে আরো বেশি করে পায়। এটার একটু কেন বলি, একটু খুব আছে আমাদের এই কিশোরগঞ্জ এবং এই জামালপুর, এই দুইটা ডিস্ট্রিক্টে এত উন্নত হয়েছে, ওইখানের লোকজন থাকার কারণে তারা ক্ষমতা দেখিয়েছে, আমাদের ক্ষমতা দেখানো যায় না। আমরা আসলে আমরা ক্ষমতায় দেখাচ্ছি না, আমরা সারা বাংলাদেশে রেলের সেবা বৃদ্ধি করতে চাচ্ছি, যাত্রী সেবা বৃদ্ধি করতে চাচ্ছি। আর এখানে যেমন এই এলাকার যে সদরে এমপি সাহেব আছেন, তিনি ইতিমধ্যে এগুলি ব্যাপারে আমাদেরকে ডিও দিয়েছেন। আজকে এখানে আমাদের এই এলাকার আমাদের অত্যন্ত জনপ্রিয় এবং আমাদের সিনিয়র বড় ভাই, জনপ্রিয় জনতা যেমন বাবর ভাই আছেন, যিনি একসময় এই এলাকার রেলের উন্নয়নের জন্য কাজ করেছেন। আমাদের আরেকজন প্রতিমন্ত্রী সাহেব আছেন, তিনিও এই বৃহত্তর ময়মনসিংহের এলাকার মানুষ বলতে গেলে টাঙ্গাইলের এই এলাকার প্রতি তারও দরদ আছে। আমরা আসলে মূল কথা, বর্তমান প্রাইম মিনিস্টার মানে যাত্রী সেবা বৃদ্ধি, যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের কাজ করছে, আমরাও কাজ করছি ইনশাল্লাহ। আর যখন যে সুযোগ পাবো আমরা আমাদের সক্ষমতা সবটুকু ব্যবহার করবো। এখন ব্যাপার হচ্ছে দাবি দাবা তো সবারই আছে। আমাদেরকে যখনই আপনি কোনো দাবি করবেন, আমি সেই দাবি তো আমি মাঠ পর্যায়ে দেখব যে সেটা কতটুকু ফিজিবিলিটি স্টাডি করে, যে সেটি আসলে কতটুকু গ্রহণযোগ্যতা আছে, বা আমার সারা বাংলাদেশে যে দাবিগুলি আছে কোনটার পর কোনটা আমরা করব। সুতরাং যখনই যে দাবিগুলি কেউ করে, আমরা মাঠ পর্যায়ে সেটা পরিদর্শন করি এবং আমরা সেটা ফিজিবিলিটি স্টাডি করি, আমরা চেষ্টা করি আমরা দাবিগুলি বাস্তবায়নের জন্য। তবে আমরা আমাদের সক্ষমতা নিয়ে কাজ করে চলছি। আপনি এসেছিলেন 13ই মে আমাদের জারিয়া থেকে পর্যটন এলাকা দুর্গাপুরে একটা রেল লাইন সম্প্রসারণে, এটা অনেক 108 বছর যাবত এটা আটকে আছে। এটা মানুষ আশা মানে নিয়েছে যে হয়ে যাবে এবার, কিন্তু এটা আবার শুনছি আমরা যে এটা না হওয়ার একটা আবার পসিবিলিটি আছে। এখানে এখনো এটা হ্যাঁ বা না পর্যায়ে যায় নাই, যেহেতু এখানে ডেপুটি সাহেব তিনি চান যে ওই এলাকার এই রেল লাইনটা স্থাপন হওয়ার জন্য। আমরা সেই জন্য এসেছিলাম। আমাদের
রেলের কর্মকর্তাবৃন্দ এসেছিল। আমরা ওটা ফিজিবিলিটি স্টাডি করছি। আমরা যদি কাজ করে দেখি যে এটা রেলের জন্য, জনগণের জন্য অনেক বেশি গ্রহণযোগ্য বা অনেক বেশি উপকার হবে, যাত্রী সেবার জন্য দরকার, তখন আমরা এটা নিয়ে কাজ করব। কথা, আমরা এমন কিছু করতে চাই না যেটা মানুষের হয়তো বা অপচয় হয়। আমরা যখনই যে দাবি দাবা করি মাঠ পর্যায়ে পরিদর্শন করে আমরা ওটা পরীক্ষা নিরীক্ষা করছি। আরেকটা শেষ মুখা থাকে, সেটা হচ্ছে আমাদের নেত্রকোনা, মানে নেত্রকোনা ময়মনসিংহ সব মিলিয়ে দেখা যায় যে শুধু ইঞ্জিন নষ্ট হয়ে যায়, আমাদের বিকল হয়ে যায়। এটা থেকে আমরা কবে আপনাকে এই প্রশ্নের উত্তর কিন্তু মানে কবে না, নাগাদ আমাদের আমরা আপনি এটা বলেন জানতে চাচ্ছি। একটি আমাদের প্রথমেই বলছি যে বিগত সময় শুধু রেল ট্রেক করা হয়েছে, সেই হিসেবে লোকোমোটিভ সংগ্রহ করা নেই। এই গভর্নমেন্ট রেল ট্রেকের সাথে সাথে লোকোমোটিভ সংগ্রহ করছে। একটি এগুলি আন্তর্জাতিক টেন্ডার হয়, টেন্ডারটা হওয়ার প্রক্রিয়াটা সমাধান হতে 2-3 বছর সময় লাগে। তারপরও আমাদের যে সকল লোকোমোটিভ মিটার গেজে রয়েছে, আমরা কিছু অকেজ অবস্থা পেয়েছি, সেগুলি আমরা রিপেয়ারিং করে যাতে বর্তমান সময়ে কাজটা চালাতে হবে সেই জন্য চেষ্টা করছি। আর নতুন সংগ্রহের কাজও চলছে। সেটা তো বললামই ইতিমধ্যে।